নব্যপ্রস্তর যুগে কৃষির বিকাশ হয়েছিল কেন, বা কৃষিতে বিপ্লব দেখা দিয়েছিল বলে মনে করা হয়। তাই এই সময় কেন কৃষির বিকাশ হয় সেই নিয়ে কিছু আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। নব্যপ্রস্তর যুগে আদিম মানুষ লক্ষ্য করেছিল যে মাটিতে পড়ে থাকা গম, বার্লি প্রভৃতির বীজ থেকে একই রকম নতুন চারাগাছ জন্মায় এবং তাতে শস্য উৎপাদন হয়। এই বিষয় লক্ষ্য করে মানুষ নিজের বসতি অঞ্চলে মাটিতে বীজ বুনতে শুরু করে। অর্থাৎ এই সময় মানুষের চিন্তাধারার পরিবর্তন হতে শুরু করে যে সেই বীজ পুঁতলে নতুনভাবে গাছ হলে তার থেকে তারা আবার নতুন শস্য পেতে পারে। এই ধারণা এই যুগে মানুষের মধ্যে চলে আসে। আগে তারা কৃষিকাজ করতে পারত না, কিন্তু এখন এর থেকে মনে করা হয় যে তারা কৃষি পদ্ধতির প্রথম ধাপটা আবিষ্কার করলো বা করেছিল। এই সময়ে কোনো পণ্ডিত মনে করেন যে আদিম যুগে বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর বিষয়টি প্রথমে মেয়েদেরই নজরে আসে এবং মেয়েরাই এই কৃষির সূত্রপাত করে। পরবর্তীকালে কৃষিকার্যের যথেষ্ট প্রসার ঘটলে পুরুষদের পাশাপাশি মেয়েরাও কৃষিকাজে অংশ নেয়। এই যুগে পুরুষরা যখন কৃষির পরিশ্রম সাধ্য কাজগুলো সম্পন্ন করত, তখন মেয়েরা মাটিতে তারা নিড়ানির সাহায্যে মাটি খুঁড়ত, আলু, কচু প্রভৃতি সংগ্রহ করত এবং এর কিছু অংশ আবার তারা মাটিতে পুঁতে দিত। অর্থাৎ তাদের মনে এই ধারণা সূত্রপাত হয়েছিল যে আলু বা কচু জাতীয় এইসব শস্য আবার পুনরায় মাটিতে পুঁতে দিলে গাছ হলে আবার মাটির তলার থেকে এই সমস্ত শস্য বা ফসলগুলো পুনরায় পাওয়া যায়। আনুমানিক খ্রিস্টপূর্ব ৮০০০ অব্দ থেকে ৬০০০ অব্দের কাছাকাছি সময়ের মধ্যে মানুষ কৃষি পদ্ধতি আবিষ্কার করে। এই সময়কার মেসোপটেমিয়ার বর্তমান যেটা ইরাক, সেখানে জার্মো অঞ্চলের প্রাচীন গ্রামে কৃষিকার্যের প্রমাণ পাওয়া যায়। এছাড়া এখানকার হাউসোনিয়া, উমাল দাব্বাগিয়া, তেল আল সুয়াম, মাতারা প্রভৃতি স্থানেও প্রাচীন কৃষিকার্যের নিদর্শন পাওয়া গেছে। পৃথিবীর অন্যতম প্রাচীন জনবসতিপূর্ণ অঞ্চল লর্দানের জেরিকো নামক স্থানেও নব্যপ্রস্তর যুগের কৃষির বিকাশ ঘটেছিল বলে প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ তারা কৃষিতে এক নতুন বৈপ্লবিক পরিবর্তন আনে। প্রথম দিকে কৃষি যন্ত্রপাতি তাদের ছিল খুবই নিম্নমানের। পশুর শিং, পাথর বা লাঠি দিয়ে তারা মাটি ঝুড়ো করত বা আলগা করত, করে তখন তারা বীজ বপন করত। কিন্তু পরবর্তীতে তারা নিড়ানি, কাস্তে, লাঙল প্রভৃতি আবিষ্কার করলো এবং সেই আবিষ্কারের ফলে তারা সেই নিড়ানি, কাস্তে, লাঙলের সাহায্যে তারা কী করত, মাটি কোপানোর কাজ করত। এইসব যন্ত্রপাতির উন্নতির পাশাপাশি উৎপাদনের ক্ষেত্রেও পরিবর্তন ঘটতে থাকে।
বর্তমান ফিলিস্তিনের ওয়াদি এল নাথুফ নামে একটি গুহায় প্রাচীন একটি কাস্তে পাওয়া গেছে। হরিণের পাঁজরের হাড় দিয়ে তৈরি এই কাস্তের মধ্যে পাথরের দাঁত বসানো আছে। এছাড়া মিশর, সুইজারল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়া প্রভৃতি দেশেও প্রাচীন যুগের কৃষিকার্যে ব্যবহৃত কাস্তের নিদর্শন মিলেছে। কাস্তে ছাড়াও আদিম মানুষ কৃষিক্ষেত্রে ব্যবহারের উপযোগী নিড়ানি, কোদাল প্রভৃতি ব্যবহার শুরু করেছিল বলে জানা যায়। পরবর্তীকালে লাঙল এবং জোয়ালেরও উদ্ভব ঘটে। কৃষি যন্ত্রপাতির সঙ্গে সঙ্গে কৃষি জমিতে জল দিলে বা সেচ ব্যবস্থার সূত্রপাত তারা করেছিল, কারণ তারা তখন বুঝেছিল যে জল দিলে গাছ আরও ভালো হয় এবং সেচের সাহায্যে জল দেয়া যেতে পারে দূরবর্তী জমিতে। দক্ষিণ মেসোপটেমিয়ার প্রাচীন গ্রামগুলিতে কৃষিকার্যে সেচ ব্যবস্থার প্রমাণ পাওয়া যায়। অনেক পরে গবাদি পশুর গোবরকে জমিতে তারা সার হিসাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করত। অর্থাৎ তাদের মনে এই ধারণা এসেছিল যে এই গোবরকে যদি তারা মাটির সঙ্গে মিশিয়ে দেয় তবে গাছপালা অনেক ভালো হয় এবং ফসল অনেক ভালো মেলে। সুতরাং তারা এই পদ্ধতি আবিষ্কার করেছিল, সেটা প্রমাণ পাওয়া যায়। অনেক পরে এটা তাদের মাথায় এসেছিল, প্রথম দিকে আসেনি। তাছাড়া নদীর তীরবর্তী অঞ্চলের মাটি যথেষ্ট উর্বর হওয়ায় নদী উপত্যকা অঞ্চলে চাষবাস বৃদ্ধি পায়। নব্যপ্রস্তর যুগের কৃষিজ ফসল কী কী ছিল? নব্যপ্রস্তর যুগের পূর্বে মানুষ খাদ্য সংগ্রহ করত। মানুষ খাদ্যের জন্য সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। খাদ্যের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবরের মতো ঘুরে বেড়াতো। কিন্তু কৃষি পদ্ধতি আবিষ্কারের ফলে সেই নির্ভরশীলতা ও খাদ্য সংস্থানের অনিশ্চয়তা তাদের অনেকটাই দূর হয়েছিল। মানুষ সর্বপ্রথম যব চাষে অভ্যস্ত হয়েছিল বলে মনে করা হয়। আবিসিনিয়া ও সিন্ধুর অববাহিকা অঞ্চলে যথেষ্ট যব উৎপাদন হতো বলে জানা যায়। এরপরে তারা কী করত? এছাড়া গম প্রথম দিকে উৎপাদিত, যবের পরেই তাদের অন্যান্য শস্যের মধ্যে উৎপাদিত শস্য ছিল গম। সেই সময় তার গমই পরবর্তীকালে প্রধান শস্যতে পরিণত হয়, অর্থাৎ তারা গমই বেশি করে উৎপাদন করত। মেসোপটেমিয়া ও উত্তর আফ্রিকার আদিম মানুষ এই জাতীয় শস্যের চাষ করত, কেননা কম পরিশ্রমেই গম জাতীয় শস্য উৎপাদন সম্ভব ছিল। এছাড়া ধান ও অন্যান্য শস্য উৎপাদনও পরবর্তীতে শুরু হয়। ভারতে আজ থেকে অন্তত 5000 বছর পূর্বে সর্বপ্রথম ধান চাষ শুরু হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়। এছাড়া ইংল্যান্ড ও সোভিয়েত রাশিয়ায় জোয়ারের চাষের প্রমাণ পাওয়া গেছে। এই কৃষি আবিষ্কারের ফলে সুফল কী হয়েছিল? নব্যপ্রস্তর যুগে এই কৃষির বিভিন্ন কলা কৌশল আবিষ্কারের ফলে মানব সমাজে বিরাট এক বিপ্লব ঘটে যায়। পূর্বে মানুষ নিজের খাদ্য উৎপাদন করতে জানত না বলে তারা প্রকৃতির ফল মূল, পাখি, ডিম, নদীর মাছ প্রভৃতি সংগ্রহ এবং পশু শিকার করে খাদ্য সংগ্রহ করত। কিন্তু এভাবে খাদ্যের
যোগান ছিল সম্পূর্ণ অনিয়মিত ও অনিশ্চিত। কৃষি পদ্ধতি আবিষ্কারের ফলে আদিম মানুষের খাদ্যের অনিশ্চয়তা অনেকটাই দূর হয়। এই সময়ে জনসংখ্যা বৃদ্ধি পায়। পূর্বে খাদ্যের অভাবে অনাহারে অথবা পশু শিকার করতে গিয়ে হিংস্র পশুর আক্রমণে বহু মানুষের মৃত্যু ঘটত। 20 বছর বয়সের মধ্যেই অন্তত অর্ধেক মানুষ মারা যেত। কিন্তু কৃষি পদ্ধতি আবিষ্কারের ফলে মানুষ অনাহার ও বন্য পশুর আক্রমণ থেকে অনেকটাই রেহাই পায়। ফলে মৃত্যুর হার কমে গিয়ে আদিম সমাজে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। কৃষি আবিষ্কারের ফলে মানুষ কী করেছিল, ক্রমশ যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে এবং সমাজবদ্ধ হয়। তারা গাছের ডালপালা, বিভিন্ন লতা পাতা প্রভৃতি দিয়ে কুটির তৈরি করে বসবাস করতে শুরু করে। কৃষিক্ষেত্রের নিকটবর্তী স্থলভূমিতে, এমনকি ছোট বড় জলাশয়ে, হ্রদ ইত্যাদিতে খুঁটি পুঁতে তারা বসতি গড়ে তুলতে থাকে। সুইজারল্যান্ডের প্রাচীন অধিবাসীরা হ্রদে বসবাসের যে করত তার প্রমাণ পাওয়া গেছে। নারীদের সঙ্গে ক্রমে পুরুষরাও কৃষিকার্যে যুক্ত হলে উৎপাদন আরও বৃদ্ধি পায়। উদ্বৃত্ত শস্য সংরক্ষণের জন্য শস্য গুদামের ব্যবহার শুরু হয়। এছাড়া এই সময় কুটির শিল্পের বিকাশ দেখা যায়। নব্যপ্রস্তর যুগে কৃষির বিকাশের পরোক্ষ প্রভাবে বিভিন্ন কুটির শিল্পের প্রসার ঘটে। মানুষ নতুন নতুন হাতে তৈরি জিনিস প্রস্তুত করতে শেখে। তাদের বিভিন্ন কুটির শিল্পের মধ্যে অন্যতম ছিল মৃৎশিল্প, অর্থাৎ মাটি দিয়ে তারা সব সুন্দর সুন্দর জিনিস তৈরি করত। ঝুড়ি তৈরির কৌশলও তারা আবিষ্কার করে এবং তারা ঝুড়ি তৈরির শিল্প এই সময় দেখা যায়। এছাড়া দারুশিল্প, বয়নশিল্প ইত্যাদি। অর্থাৎ নব্যপ্রস্তর যুগে কৃষির বিকাশের ফলে নতুন এক বিপ্লব এসেছিল। মানুষ আগের পুরাতন ধ্যান ধারণা ছেড়ে ক্রমশ নতুন অর্থাৎ আধুনিক যুগের দিকে প্রবেশ করতে এই সময় থেকেই শিখল।